ফারহান ভাই, আপনি আমার ব্যাচমেট এটা আমার জানা ছিল না, কিন্তু আমি আপনার ভিডিও রেগুলার দেখি। এখানকার বেসিক্যালি ক্যামেরার পিছনে আমরা যারা আসি সেগুলো সবাই দেখি। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। বাই দ্য ওয়ে আমরা খুবই ফাস্ট শেষ করব, যেটা হচ্ছে ফারহান ভাই এক্স ক্যাডেট ছিল অ্যান্ড ওনারও একটা এসএসসি লাইফ ছিল, অ্যান্ড আমি যেহেতু এখানকার এসএসসি সেগমেন্টের হেড, সো তোমাদের জন্য ফারহান ভাইয়ের কাছ থেকে জানবো যে ফারহান ভাই এসএসসি লাইফে কোন একটা কাজ করছিলেন যেটা ভুল ছিল, স্টিল রিগ্রেট করেন, ভাইয়ের কাছ থেকে জেনে নিলে ওদের তোমরা যাতে রিপিট না করো। অ্যান্ড সেকেন্ড, কোন একটা কাজ ফারহান ভাই তার এসএসসি লাইফে করছিল যেটার কারণে স্টিল সে গ্রেটফুল ফিল করে, যেটা তোমরা চাইলে রিপিট করতে পারো। ভাই রিগ্রেট করার মতো যদি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এসএসসিতে পাবনা ক্যাডেট কলেজ থেকে আমি A+ পেয়েছিলাম, গোল্ডেন A+ পাইনি, কিন্তু আমি এইচএসসিতে বোর্ডে 5th হয়েছিলাম মানবিক থেকে, আর এসএসসিতে আমি ছিলাম হচ্ছে সায়েন্সে। তো আমি A+ মিস করেছিলাম একটা সাবজেক্টে, সেটা হচ্ছে কেমিস্ট্রি। যদি আমি বলি কেন মিস করলাম, কিভাবে মিস করলাম, এত ডিটেলসে বলার চেয়ে এটুকু বলি, কেমিস্ট্রি প্রশ্নটা যেমনই হোক আমি দেখলাম যে আমি 70 বা 75 পর্যন্ত আনসার করতে পারি, 5 মার্কের এদিক ওদিক হচ্ছে বা 10 মার্ক। আমি পরীক্ষার হলেই বুঝতে পেরেছিলাম যে আমার ঝামেলা হয়ে যাচ্ছে, একটা প্রবলেম হয়ে যাবে, A+টা মিস যাইতে পারে। আর ওই দিন গার্ড অনেক টাফ আসছিল, তো যে কোনো অন্য দিনও আসতে পারতো, অন্য একটা সাবজেক্টও মিস হইতে পারতো, মানে একটু হেল্প লাগে ফ্রেন্ডদের। একটু ফাঁকিবাজ ছিলাম এসএসসি লাইফে, একটু ফাঁকিবাজ ছিলাম, ফাঁকিবাজি করছি, এটা তো অবশ্যই রিগ্রেটের একটা জায়গা। কিন্তু A+ মিস যাওয়াটা আমার কাছে রিগ্রেটের, এবং আমি মনে করি যে এই জায়গা থেকে কীভাবে কাম আপ করা যায়। আমি এখনও রিগ্রেট ফিল করি যে যখন আমি পারতেছিলাম না, আমি একটা কোয়েশ্চেনে ছেড়ে আসছিলাম যে পারতেছি না, লিখবো না, মানে আমি খুব হতাশ হয়ে গেছিলাম। আমি যদি এইটা না করে আমি কিছু একটা লিখতাম, মানে আমার বারবার আমি পরীক্ষা দিয়ে আসার পরে বড় ভাইরা বলতেছে তুই লিখছিস না লিখিস নাই, ফাঁকা রেখে চলে আসছি, আমি ফাঁকা রেখে আসছি। সো আমি পারি না দেখে লিখিই নাই, কিন্তু আমি যদি একটু চেষ্টা করতাম, ওর মধ্যে পারার মতো ছিল, আমি খুব ট্রাই করে যদি কিছু একটা লিখতাম, আমার কোনো একটা হবে মনে 75 পাইছিলাম। সো 5 মার্ক আসা কিন্তু কোনো টাফ কিছু না, একটু কনফিডেন্ট থেকে যদি লেখার ট্রাই করতাম, একটু বুঝে। সো এসএসসির যে কোনো সাবজেক্টে পরীক্ষার দিন, বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো একটা সাবজেক্টে এমন হবে যে আমি কিছু পারতেছি না বা A+ মিস যাইতে পারে, আমার একটাই সাজেশন থাকবে, হালটা ছাড়া যাবে না। পরীক্ষার হলে এই রিগ্রেটটা থেকে যাবে যে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমার কাছে এটা এখনও মনে হয়, আমি বোর্ডে 5th হয়েছি এইচএসসিতে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি ওই জায়গাটাতে একটু হালটা না ছাড়তাম, A+টা আসতে পারতাম, আমি বলতে পারতাম গোল্ডেন পাইছি। সো এটা আমার কাছে একটা রিগ্রেটের জায়গা। আচ্ছা, তো ক্যাডেট কমিউনিটিতে কিন্তু মোটামুটি সবাই গোল্ডেন পায়, সো একটা কারণে মিসগুলো তো সিভিয়ার একটা ব্যাপার। অবশ্যই এটা তো নিউজ। তো এখান থেকে আমরা ভাইয়ের কাছ থেকে যে লার্নিংটা নিতে পারি, এক সেটা হচ্ছে তুমি যদি কোনোভাবে 70 পার করে ফেলো, খাতায় পূরণ করে দিয়ে আসো, লেখা থাকলে স্যার বুঝবেন আচ্ছা সে লিখছে, 80টা দিয়ে দেই 75 পার হইলে। অ্যান্ড আমারও সেম কাহিনী ছিল এসএসসিতে, আমার ইসলামে প্লাস মিস ছিল, এবং আমার সেম কাহিনী আমার হচ্ছে আইপিএসসি ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের। সো ইসলাম এক্সামের দিন আমি বুঝতেছিলাম যে আমার পারতাম না এরকম ছিল না, আমি লিখতেছি শেষে 4 নাম্বার বাকি আছে, সময় শেষ। তো আমি চাইলে ওইটা রাফলি 1 মিনিটে পূরণ করে দিতে পারতাম, আমি ছেড়ে দিচ্ছি, আচ্ছা যা হবার হবে, আমি রাফলি লিখতে পারবো না, লেখা বেশি হবে, ছেড়ে দিয়ে চলে আসছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা সৃজনশীলে বাংলাতে এমন ছেড়ে দিয়ে আসি, ঘ লিখতে পারি না। আমি একটা ভিডিও বানাইছিলাম এমন যে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর 30-40 মিনিট সময় নিয়ে লিখি, লাস্টে 5 মিনিটে একটা সৃজনশীল লিখি। সো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রি টেস্ট, টেস্ট, প্রোগ্রেস টেস্ট, অনেক পরীক্ষা হয়, সবাই চেষ্টা করবেন যে 20 মিনিটে একটা সৃজনশীল, 20 মিনিট বা 18-19 মিনিট বা 17 মিনিটে একটা সৃজনশীল শেষ করেন। আমরা অনেকে ভাবি যদি 17 মিনিটে শেষ করি, প্রথম প্রশ্নের হাতের লেখা কেমন হবে। ভাই একটা কথা বলি, আপনার যেটা সব থেকে বাজে হাতের লেখা, অনেকের সেটা সব থেকে ভালো হাতের লেখা, এটুকু বিশ্বাস করে শুধু লিখবেন খাতায়। যেমন আমার হাতের লেখা খুবই বাজে, তাই আমি এটা মনে করি যে আপনি চিন্তাই করবেন না আমার এই হাতের লেখা বাজে হবে 17 মিনিটে লিখতে গেলে। শুধু এইটুকু বিলিভ করবেন মাথায় যে আপনার যেটা 7 নম্বর প্রশ্নের হাতের লেখা, সেটা অনেক স্টুডেন্টের 1 নম্বর প্রশ্নের উত্তরে হাতের লেখা। সো 17, 18, 19 মিনিটে সৃজনশীল লেখা প্র্যাকটিস করেন যেমনে পারেন, এবং যত বেশি পারেন, এর মধ্যে চেষ্টা করলে মানুষ সব পারে, আপনিও পারবেন। সো এই তো, এন্ড ভাইয়া কিন্তু এসএসসি তে A+ মিস করা সত্ত্বেও এইচএসসি তে গোল্ডেন একটা সাবজেক্টে A+ মিস করা সত্ত্বেও ভাইয়া কিন্তু এইচএসসি তে বোর্ডে 5th ছিলেন। সো এটা তোমরা একটা মোটিভেশন হিসেবে নিতে পারো, একটা দুইটা মিস হইতে পারে, পেইন নেই। আচ্ছা ভাই, সেকেন্ড, আপনি কোন একটা জিনিস করছিলেন এটার জন্য গ্রেটফুল ফিল করেন স্টিল এসএসসি লাইফে? আমাদের ক্যাডেট কলেজের লাইফটা তো ছিল আমরা হাউসেই থাকতাম সবাই। সো এই জায়গাটাতে যেটা হয় যে ওই যখন হাউসে থাকা হয়, এসএসসি ব্যাচরা আলাদা একটা সেক্টরে থাকে, একদম
নিরিবিলি একটা জায়গায় থাকে, তো সে সময় একটা দাদাগিরি ভাইবস চলে আসে সবার মধ্যে। এই লাইফটাই আলাদা। সো সবার সাথে মেলাইতে গেলে তো হবে না। তারপরেও আমরা রুমের মধ্যে ক্রিকেট খেলতাম, ব্লক ক্রিকেট খেলতাম, এই এনজয়মেন্টগুলো করছি, এগুলো সব কিছু। তারপরেও যদি কিছু বলি সেটা হচ্ছে, যদি এখনকার পার্সপেক্টিভে বলি, কারণ এখন তো 4th ইয়ারে আছি আমি, তো কয়েকদিন পরেই বিসিএস পরীক্ষা বা চাকরির পরীক্ষা, তার জন্য ম্যাথ কিন্তু কাজে লাগবে। তো সেই ম্যাথের জায়গা থেকে আমি কিন্তু ইন্টারে ছিলাম আর্টস, কিন্তু এসএসসিতে আমি সায়েন্সে ছিলাম। তো যারা এখন এসএসসিতে সায়েন্স নিছো বা 9-এ আসো বা 8-এ আসো, এই ভিডিওটা দেখতেছো, এসএসসিতে সায়েন্সটা নাও, সমস্যা নাই। এবং সায়েন্সটা নিয়ে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ, এবং হায়ার ম্যাথ কিন্তু জেনারেল ম্যাথের চেয়ে ইজি। সো এই ম্যাথটা ভালো মতো করার ট্রাই করো, এবং ভালো মতো, আমি যদি আরেকটু ভালো মতো করতাম আর তাহলে ভালো হতো। তো তারপরেও আমি মনে করি যে ওই ম্যাথটা যে করে আসছে আমার হয়তো বা চাকরির পরীক্ষাতে কাজে লাগবে। সো এই জায়গায় আমি মনে করি যে এসএসসিতে যদি আমার ভালো ডিসিশন কিছু নেওয়া হয়, সেটা হচ্ছে ম্যাথটা ভালো মতো করা। আমি ম্যাথটা খুব ভালো মতোই করছিলাম এবং ম্যাথে ভালোই মার্ক পাইছিলাম। সো ম্যাথ নেয় এবং সায়েন্স নেয়, এটা হচ্ছে আমার একটা ভালো ডিসিশন। এবং বন্ধুবান্ধব যারা থাকে এসএসসি এবং এই 9-10 এই বয়সটাতেই কিন্তু বন্ধুবান্ধব একটা পরিপক্ক হয়। 7-8 বা 6-5-4 এই সময় যে বন্ধুবান্ধব থাকে একরকম, কিন্তু 9-10-এ যে বন্ধুগুলা হয় আমাদের, সেই বন্ধুগুলাই কিন্তু আজীবনই থেকে যায় আমার মনে হয়। কারণ আমার 9-10-এ যে বন্ধুগুলা হয়েছিল তারা আমার এখনো বন্ধু। আমরা একই সাথে ভার্সিটিতে পড়তেছি, কেউ আর্মিতে আছে, নেভিতে আছে, তারপরেও সেই বন্ধু ওদের সাথে কানেকশনটা সবচেয়ে ভালো ফিল ওই যে একটা বয়ঃসন্ধিকাল বলে না, ওই সময়টা যে চলে আসছে, ওই সময়টাতে আমরা একে অন্যকে বিভিন্ন বিষয়ে, সেটা হোক পড়াশোনা, সেটা হোক প্রেম ঘটিত, সেটা হোক বাসার সমস্যা, আমরা কিন্তু একসাথে মিলেমিশে থাকতাম। ক্যাডেট কলেজে ওই বন্ডিংটা আর ছিল, এবং বাইরেও আছে, বাইরে তো যে নেই তা না, বাইরে কিন্তু আমরা 9-10 মানে স্কুলে দাদা, আমরা একজন স্কুল পালাচ্ছি বা কোনো কিছু ঘটতেছে একসাথেই সব। সো এই বন্ধুত্বটা এই সময়টাতে আমাদের বন্ধুদেরকেও কাছে রাখা উচিত। এবং যে জিনিসটা আমাদের রাখতে হবে, কাকে কাছে রাখতেছি, যে আমি ভাইয়াকে বন্ধু বানাবো, সে কেমন, তার সাথে আমার মেন্টালি ম্যাচ করে কিনা দেখে। অনেকে একটা ভুল করে কি, ও একটু পশ টাইপের আছে, ও একটু কুল, আমরা ফ্রেন্ড হয়ে যাই, আমরা একসাথে কফি খাবো প্রতিদিন, একটা ছবি দেবো, একটা ঘোলা করে একটা ঝাপসা ছবি পোস্ট দেবো, আমরা মনে হবে কুল। এগুলোর কিছু দরকার নেই। বন্ধু আপনার মতো একটা বন্ধু বানান, যার পড়াশোনাও আপনার মতো, আপনার লেভেলেই, মানে দুজন A+ পেলে মানে আপনি শিওর যে ও A+ই পাবে, বা আপনি 3 পাইলে ও 3 পাবে, বা যদি ও পড়াশোনায় ভালো হয় ডাজেন্ট ম্যাটার, বাট একটু দেখেন যে, কারণ এই সময়টাতেই নেশাগ্রস্ত হওয়ার একটা চান্স থাকে, কেউ একটা বিড়ি সিগারেট শুরু করার সময়টাও এটাই থাকে। সো এই সময়টা একটু কেয়ারফুল সবাই, আর এইটা করতেই হবে এখন, এমন কিছু না। সো এই তো ভাইয়া হচ্ছে এসএসসি লাইফে ম্যাথ নেওয়ার জন্য, সায়েন্স নেওয়ার জন্য খুবই গ্রেটফুল, কারণ এইচএসসিতে ম্যাথ না থাকলেও বিসিএস দাও কিংবা এমবিএ এর জন্য এক্সাম দাও, সব জায়গাতে ম্যাথ লাগবে। সো এসএসসিতে তোমরা যারা সায়েন্স নিয়ে ফেলছো, তোমরা এটার জন্য গ্রেটফুল ফিল করতে পারো, ওইখানে ফোকাস দাও, এটা ইন ফিউচারে কাজে লাগবে। আরেকটা কথা বলে যাই শেষ করার আগে, 9-10 যে ব্যাকরণ বইটা আছে, বাংলা দ্বিতীয় ব্যাকরণ বই, এটা থেকে বিসিএস এই বই ভাই, এটা একটা বই, 1 নম্বর একটা বই। এই বইটা অফকোর্স ভালো মতো A to Z পড়বেন, চেষ্টা করবেন, কারণ এটা আপনার অ্যাডমিশন পরীক্ষাতেও কাজে লাগবে। এবং সব জায়গায় এই বইটার বাইরে আর আল্লাহর দুনিয়ায় কিছু তেমন একটা নাই বাংলা গ্রামারে, আমি মনে করি। কারণ যা প্রশ্ন আসে, যদি ডিরেক্ট ওই লাইন থেকেও না আসে, যে উদাহরণ দেওয়া থাকে না, সন্ধি বিচ্ছেদ হোক, যাই হোক, সব কিছু ওই বইয়ের মধ্যে থেকেই বাংলা দ্বিতীয়তে আসে। সো এই বইটা একটু চেষ্টা করবেন দিনের মধ্যে 10 মিনিট হোক, অ্যাটলিস্ট 10 মিনিট সময় দিতে। এন্ড এসএসসি তো বাংলা সেকেন্ড পেপার হচ্ছে একমাত্র একটা সাবজেক্ট যেটার একটা কোশ্চেনও বইয়ের বাইরে থেকে আসে না, হুবহু তুইলা দেয়, একটা কোশ্চেনও তোমার বাইরে থেকে আসবে না। সো এই তো বাংলা ব্যাকরণে ফোকাস করতে পারো, ম্যাথে ফোকাস করতে পারো, যেটা ভাইয়া করছিল, এটার জন্য ভাইয়া অনেক গ্রেটফুল। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং আমার জন্য দোয়া করবেন আপনারা, যেন এভাবে কাজ চালিয়ে যেতে পারে। এবং আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। ভবিষ্যতে ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে এখানে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।